ছোট্ট এই জীবনে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। এর মধ্যে একটা ঘটনা আমার খুব প্রায়শই মনে পড়ে আসলে। সেটা হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি ওই সময় আমাকে খুব বেকায়দায় পড়ে একটা জায়গায় 50 টাকা ঘুষ দিতে হয়েছিল। আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই ঘুষটা আমি কোথায় দিয়েছিলাম। খুব সম্ভবত 2005 বা 6 সালের কথা। তখন আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো এই সময় আমার ছোট ভাই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য ঢাকায় কোচিং করছিল। তো অ্যাডমিশনে ও টিকে যাওয়ার পরে ওর এসএসসির যে অরিজিনাল যে মার্কশিটটা সেটা তার দরকার হয়ে পড়ে। তো সেটা তখনও মানে স্কুলে না পৌঁছায়। তো আমি যাই রাজশাহী শিক্ষা বোর্ডে আমার এই ছোটো ভাইয়ের মার্কশিটটা আনার জন্য। তো ওই সময় রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ডটা আছে যেখানে, সেখানে যথারীতি সেই রুমে আমি গেলাম যেখান থেকে মার্কশিটটা ডিস্ট্রিবিউশন করে। আমি সমস্ত কিছু অথরিটি নিয়ে গেছি, মানে যা নিয়ে যাওয়া দরকার কাগজপত্র সব নিয়ে গেছি। আমি পরিচয় দিলাম যে আমি নিজের একজন স্টুডেন্ট, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার ধারণা ছিল যে আমি একজন স্টুডেন্ট। এই কথা শোনার পরে উনি হয়তোবা খুব মানে খুশি হবেন এবং দয়া পরবশে আমাকে কাজটা তাড়াতাড়ি করে দেবেন। তো উনি আমাকে যে ফর্মালিটিটা শোনালেন, আর তাতে হচ্ছে যে আজকে কোনো মতে কাজ করা যাবে না, আপনি আগামীকাল আসেন। আমি বললাম, দেখেন আঙ্কেল, আমি তো আগামীকাল আসতে পারবো না। আমি ময়মনসিংহ থেকে এই সুদূর এই রাজশাহীতে আমি আসছি শুধুমাত্র এই সার্টিফিকেটটা নেওয়ার জন্য। আমার এখানে থাকার জায়গা নাই, আমি কোথায় থাকবো সেটাও তো আমি জানি না। থাকতে গেলে হোটেলেই আমাকে থাকতে হবে। আমার জন্য কিছু করা যায় কিনা? তো উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, তবে কিছু খরচপত্তি করলে এটা করা যেতে পারে। তো আমি বললাম কীরকম? তখন বললেন যে 50 টাকা দিতে হবে। 2005 বা 6 সালে 50 টাকা আসলে আমার জন্য অনেক বেশি টাকা ছিল, আর অনেক বেশি টাকাই ছিল আমার জন্য 50 টাকা। তাই আমি বললাম যে দেখেন, আমি তো এই টাকাটা তো দিতে পারবো না, আমার জন্য তো কষ্ট করা, এত টাকা আমি কোত্থেকে দেবো? তো বললো ঠিক আছে, কি আর করা, তাহলে আপনি যান, আজকে রাত্রে রাজশাহীতে কোনো হোটেলে থাকেন, তারপরে আসেন। তা আমি মানে বলেই ফেললাম ওনার মুখের উপরে, উপায় নাই গোলাম হোসেন, দিতেই হবে। মানে আমি কষ্টে কথাটা বলে ফেলছিলাম। তো উনিও আমাকে ব্যঙ্গ করে বললো, ঠিকই বলছেন, উপায় নাই গোলাম হোসেন। উনি আমাকে অনেকটা ব্যঙ্গ করে বলছিলেন। এখনও তার চেহারাটা আমার স্পষ্ট মনে পড়ে। লোকটার চশমা ছিল চোখে, দেখতে গায়ের রং নিয়ে আমি কিছু বলবো না, আমার মতোই গায়ের রং এরকম। তো উনি পান খাচ্ছিলেন, পান খাওয়া মুখ, এটা বুঝতে পারতেছি, একেবারে ক্লিন শেপ, পান খাওয়া মুখ, চোখে বেশ কালো মোটা ফ্রেমের একটা চশমাও ছিল।